প্রফেশনালিজম আরআইপি মানে কি বলবো। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মরিটেক। টপিকটা একটু বড় এবং আমি চাইবো তোমরা প্রত্যেকে এই আলোচনাটা শোনো এবং তারপর কোনো কনক্লুশনে আসবে, বিকজ এখানে অনেকগুলো পয়েন্ট আউট আমি করার চেষ্টা করব। দেখো, আমরা যখন একটা কাজের প্রতি ইচ্ছার কথা বলি সেই জায়গা থেকে বারবার ইয়াস সমালোচিত হয়েছে। আগেও একটা সিনেমা একটা প্রডিউসারের সাথে তিনি করেছিলেন যেখানে ডাবিং এ যাননি, পরে শোনা গেছিল তিনি কোনো প্রমোশনাল যে অ্যাক্টিভিটিগুলো হয় সেখানে পার্ট নেননি। তো এরকম বিভিন্ন আরোপ এনার উপর এসেছে যেটা আমার দেওয়া নয় এবং যেগুলো ওখানে প্রডিউসার, ওই সিনেমার প্রডিউসার করে এসেছিলেন। সুতরাং এরা যে কতটা কাজের প্রতি যত্নশীল বা কতটা গুরুত্ব দেয় সেটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন। এবারে এই মূল কথাটা কেন, কথাটা হচ্ছে মেন্টাল বলে একটা সিনেমা আসছিল ইয়াসের এবং নুসরতের, যেটা ইয়াসের বা নুসরতের প্রথম প্রোডাকশন থেকেও আসছিল, বাবা যাদবের সিনেমাটার হঠাৎ করে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে সেন্টিমেন্টাল। এবারে দেখুন, সেটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। আমি কেন বললাম এই কথাটা সেই প্রসঙ্গেও আসবো, কিন্তু যেভাবে এটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এটাতে আইদার বোঝানো হচ্ছে তারা অতি চালাক অথবা অডিয়েন্সরা একদম বোকা। মানে যেভাবে বলা হয়েছে যে আপনাদের ভালোবাসায় আমরা সেন্টিমেন্টাল, এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে না আমার যথেষ্ট আপত্তি রয়েছে। বিকজ কোনো কারণে বা কি কারণেই নামকরণটা হলো সেই সঠিক তথ্যটা তারা যদি দিত অডিয়েন্সের সামনে যে এই কারণে নাম পরিবর্তন করা হলো, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম। এটাকে ভাবতে হবে, বুঝতে হবে, সিনেমাটা যেমনই হোক, যত খারাপই হোক, তার প্রডিউসার হিসাবে সিনেমা দুদিন আগে নামকরণ চেঞ্জ করা এটা খুব ভালো জিনিস নয়। তাদের যে ব্যানার তার জন্যও ভালো জিনিস নয়। অলরেডি হোর্ডিং লেগে গেছে, অলরেডি চারিদিকে সিনেমার নাম হয়ে গেছে, এটা হিউজ একটা খরচার ব্যাপার, এটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো সেই জায়গায় আমার সম্পূর্ণ সমবেদনা বা আমার সম্পূর্ণ সাপোর্ট তাদের সাথে থাকছে। আমাকে বুঝতে হবে এটাও, এদিকটাও বুঝতে হবে যে তারা ইচ্ছা করে নামটা চেঞ্জ করেনি, এটা একটা প্রসিডিওরের মধ্যে গেছে। মেবি যে সেন্সর বোর্ড আছে তাদের জন্য সিনেমার নাম চেঞ্জ করা হয়েছে, সেগুলো বিষয়। কিন্তু আমি এটার সাথে থাকতাম, তাদের পাশে থাকতাম। কিন্তু যখন আমি পোস্টারে তাদের এই অ্যানাউন্সমেন্টটা দেখলাম না, তখন আমার মাথা গরম হয়ে গেল যে তুমি সত্যিটা আনো না, সত্যি আনলে কেউ ছোট হয়ে যায় না। কিন্তু তুমি যখন দেখাবে যে তোমার এই ভুলটা বা যে জিনিসটা হচ্ছে তার জন্য তুমি অডিয়েন্সকে অন্যভাবে করার চেষ্টা করছো, ওটাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে লাগিয়ে দিচ্ছ যে তোমাদের ভালোবাসায় আপ্লুতিতে আমরা সেন্টিমেন্টাল হয়ে গেলাম, একটা সিনেমার নাম চেঞ্জ করে দিলাম সিনেমা রিলিজের দুদিন আগে। আমার মনে হয় এটা একটা মিথ্যা, এবং যে কোনো মিথ্যা একটা ইন্ডাস্ট্রির জন্য, একটা সিনেমার জন্য, তার অডিয়েন্সের জন্য খুব ক্ষতিকর, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, সিনেমাটার নাম মেন্টাল এবং তারা নামটাই 3টে এ অ্যাড করেছিল। সুতরাং প্রথম থেকেই বোঝা যাচ্ছিল তারা সন্তর্পণে নামটাকে ইউজ করছে। মেন্টাল নামটা নিয়ে প্রবলেম আছে, এটা আমরা প্রথম থেকেই জানতাম। আমি জানি না তাদের যে রিসার্চ টিম তারা কতটা রিসার্চ করে। একটা বলিউডের সিনেমা এসেছিল মেন্টাল হ্যায় কিয়া, ঠিক আছে, কাঙ্গানা রানাওয়াত ছিল সিনেমাটাই। তো সেটা যথারীতি সেন্সরে আটকে যায়, সিনেমাটার নাম তাদের চেঞ্জ করতে হয়। সিনেমাটার নাম তারা দেয় জাজমেন্টাল হ্যায় কিয়া। আমি স্ক্রিনশট অ্যাড করছি। এবারে দেখুন, এই যে রিলিজ দুটো টাইম, যেটা মেন্টাল হ্যায় কিয়াতে ছিল সেখানে প্রায় 1 মাস ডিফারেন্স আছে দুটো নাম রিলিজের নামের মধ্যে, কিন্তু এখানে মাত্র 2 দিন। মানুষের কাছেই নামটা পৌঁছাবে কি করে যে মেন্টাল থেকে আমি সেন্টিমেন্টাল করে দিলাম? সিনেমায় নাম চেঞ্জ হয়, তার প্রপার রিজন থাকে, সেটা মানুষ জানতে পারে। এই যে মনে করুন পদ্মাবতী, আমি এক্সাম্পল দিলাম, সেই সিনেমাটার নাম হয়ে গেল পদ্মাবত রিলিজের আগে। তার কারণ আমাদের প্রথম থেকেই জানা যে প্রথম থেকেই সিনেমাটা কন্ট্রোভার্সিয়াল, সেখানে শুট হওয়ার কথা, পরে সেট চেঞ্জ করা হয়েছে, সিনেমাটার নাম নিয়ে লোকজনদের আপত্তি, তার দৃশ্য কাটা হয়েছে, যেখানে ঘুমার নাচ ছিল সেখানে কাপড় দিয়ে পরে সেটাকে ভিএফএক্স এ ঢাকতে হয়েছে। নানাবিধ প্রসিডিওর আছে, তার মধ্যে গেছে অডিয়েন্স প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আপডেট পেতে পেতে লাস্টে তাদের কাছে ইনফরমেশনটা এসছে যে পদ্মাবতী নামটার থেকে পদ্মাবত হচ্ছে। এটা একটা প্রসিডিওর, একটা জার্নি। এই জার্নির মধ্যে যদি একটা সিনেমা যায় তখন সেটা একটা কথা থাকে সেই ব্যাপারটা নিয়ে, একটা রাইট ম্যানার থাকে সেটার মধ্যে। বাট রিলিজের আগে হুট করে আমি মেন্টাল থেকে নামটা সেন্টিমেন্টাল করে দিচ্ছি এবং তার রিজন দিচ্ছি যে তোমাদের ভালোবাসে পেয়ে আমি নামটা চেঞ্জ করে দিলাম, এটা জাস্ট বোকা বানানো, রিডিকিউলাস। এবং আমার মনে হয় যে তারা প্রথম থেকে জানতো যে মেন্টাল নামটাই আপত্তি থাকতে পারে, তাই তারা বুদ্ধিমান ওয়েতে একটা 3টে অ্যাড করার চেষ্টা করেছে। বাট সেটাও কিন্তু ওয়ার্ক করলো না, আলটিমেটলি তাদের নামটা চেঞ্জ করতে হলো। সুতরাং তাদের এটা প্রথম থেকে স্টেপ ভুল, তাদের এটা প্রথম থেকে ভুল সিদ্ধান্ত। এবং একটা না জেনে করা ভুলদের থেকে যদি জেনে কেউ করে সেটা আরো অপরাধের। তো প্রথম থেকেই তোমাদের বোঝা উচিত ছিল বা তোমাদের রিসার্চ টিমের এই জিনিসগুলো জানা উচিত ছিল যে জাজমেন্টাল হ্যায় কিয়া এই বা মেন্টাল হ্যায় কিয়া, এই যে সিনেমাটা হিন্দিতে, এটা কেন চেঞ্জ করা হয়েছিল জাজমেন্টাল হ্যায় কিয়া। এই ইনফরমেশনটা আপনারা
এত বড় একটা প্রোডাকশন তৈরি করছেন, সিনেমার সাথে এতদিন ধরে যুক্ত, ইজিলি আপনারা ইনফরমেশনটা বার করতে পারতেন। আমাদের কাছে যখন এত ইনফরমেশন আছে একটা ইউটিউব চ্যানেল হয়ে, তো আপনাদের কাছে তো আর অনেক অনেক ইনফরমেশন থাকার কথা। আপনারা বলিউডেও কাজ করছেন, আপনারা টলিউডে কাজ করছেন, এত বড় বড় লোকজনদের সাথে আপনাদের জানাশোনা, তাও কি সেই ইনফরমেশনটা পাইনি? আর যদি আপনারা না পান তাহলে বুঝতে হবে যে আপনাদের সিনেমাটার এই আর্টটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। জাস্ট টাকা কামানোর জন্য আপনারা স্যাটেলাইট বিক্রি করবেন, আপনারা এই রাইটস নেবেন, ওটিটি রাইটস নেবেন, তার জন্য একটা করতে এসেছেন। দিস ইজ আ বিজনেস। এবং সেটাই যদি হয় তাহলে মানুষকে বলবেন না দয়া করে যে সিনেমাটা এসে দেখুন, সিনেমাটার নিয়ে এত কথাবার্তা, আমরা নতুন কিছু ট্রাই করছি, কমার্শিয়াল সিনেমাকে নতুন করে অবয়ব দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের ধ্যাসটামো, এই ধরনের ন্যাকামো, এই ধরনের মানে মিথ্যাচারটা করবেন না, এটাই আমার কথা। আমি আবার বলছি, আপনারা যদি সত্যি কথা লিখে পোস্টারে লিখতেন যে এই কারণে মেন্টাল নামটা সেন্সারে অসুবিধা হচ্ছে বা অন্য কোনো রিজনে আছে যার জন্য আপনাদের নামটাকে সেন্টিমেন্টাল করতে হলো মেন্টাল থেকে, আমরা খুব ভালোভাবে সেটাকে স্বীকার করতাম, খুব ভালোভাবে সেটাকে মেনে নিতাম। বাট মিথ্যাচারের জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং প্লিজ এই ধরনের মিথ্যাচার করবেন না, কারণ সিনেমাটা সত্যি বলতে কতজন দেখবে কিনা সন্দেহ। মানে সিনেমার যে গান, যে লেভেলের গান আমি শুনছি, যে লেভেলের পারফরমেন্স, সেগুলো নিয়ে আমি কথাই বললাম না, সেগুলো সিনেমা দেখে বলবো, তার আগে আমি বলছিও না, সেদিকেই যাচ্ছি না। কিন্তু যে জিনিসটা আপনারা করলেন সেটা অতীব জঘন্য এবং নিম্ন রুচির কাজ বলে আমি মনে করি। তোমাদের কি মতামত, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি প্রোডাকশন হাউস থেকে এই ভিডিওটা আমার দেখছে, তাদের কাছে বিনীত আমার অনুরোধ যে প্লিজ অডিয়েন্সের কাছে সত্যিটা বলুন, তাহলে পরে রেসপেক্ট আরো বেড়ে যাবে আপনাদের প্রতি। হ্যাঁ, আপনারা চেষ্টা করেছেন, আপনাদের প্রচুর অর্থ গেছে, এই যে বড় বড় হোর্ডিং, সেখানে মেন্টাল নাম আছে, সেগুলোকে আবার চেঞ্জ করতে হবে, এই ব্যাপারটা আমরাও বুঝি। আপনারা যেমন কষ্ট করছেন, আপনারা যেমন খরচা করছেন, আমরাও সেটা বুঝবো এবং আপনাদের পাশে দাঁড়াবো। আমরাই ভিডিও করে বলবো না, এই সিনেমাটাকে সাপোর্ট করা উচিত, এই কারণে সিনেমাটা এরকম হয়েছে। কিন্তু যদি সঠিক তথ্য না দেন, যদি এইভাবে একটা প্রচার তৈরি করেন যে আপনাদের ভালোবাসাই আমরা সেন্টিমেন্টাল, তাহলে পরে আমি অন্তত পাশে নেই, বাকিরা কি করবে আমি জানি না। এই ছিল আমার কথাবার্তা। আপনাদের কেমন লেগেছে বা আপনারা কতটা সহমত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।